পরীক্ষা শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 8ই জিলহজে প্রথম রজনীতে স্বপ্নে দেখালেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আমার রাস্তায় কুরবানি করো। ঘটনা কিন্তু শুনলে হবে না, ঘটনা থেকে কিছু ইতিহাস থেকে শিক্ষার বিষয় আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার আমার জন্য শিক্ষা। এর নাম হচ্ছে ইতিহাস। ইতিহাস শুধু আপনি শুনবেন আর পালন করবেন না, আমল করবেন না, এই শোনায় কোনো লাভ নাই। আপনি যখনই ইতিহাস শুনে আমল করবেন তখন আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 8ই জিলহজে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, ও আমার বন্ধু, আমার নামে কুরবানি করো, আমার নামে কুরবানি করো। ভোরবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বাছাই বাছাই করে দুম্বা কুরবানি করে দিলেন। এই জন্য বলা হয়েছে কুরবানির ক্ষেত্রে মোটা তাজা দেখে কুরবানি করবা। বাছাই বাছাই করে মোটা তাজা কোথা থেকে আসলো? এখান থেকে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাছাই বাছাই করে মোটা তাজা দেখে 100 দুম্বা কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক ডেকে বললেন, বন্ধু আমার, আমার নামে কুরবানি করো। ভোরবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাছাই বাছাই করে 100 গরু কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, ও আমার বন্ধু, প্রিয় জিনিসগুলো কুরবানি করো। ভোরবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাবুদের দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ গো, দুম্বা কুরবানি করলাম, গরু কুরবানি করলাম, আমার কুরবানি কেন তুমি গ্রহণ করতেছ না? আবার বাছাই বাছাই করে 100 উট কুরবানি করে দিলেন। চতুর্থ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম, শোনো, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। এই পৃথিবীর মধ্যে তোমার জীবনের চাইতে প্রাণ প্রিয় বস্তু যেটি আছে, তোমার জীবনের চাইতে তুমি যাকে বেশি ভালোবাসো তাকে তুমি কুরবানি করে দাও। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আর বুঝতে বাকি রইল না, এই জমিনের মধ্যে আমার প্রাণ প্রিয় বস্তু, আমার বংশধর, উজ্জ্বল নক্ষত্র, একমাত্র আমার সন্তান ছাড়া আর কেউ নাই। আল্লাহর পরে এই জমিনের মধ্যে এই বৃদ্ধা বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সন্তান দিয়েছেন। এই সন্তান ছাড়া আমার আর প্রাণ প্রিয় বস্তু নাই। বুঝে গেছি তাহলে আমার পুত্র ইসমাইলকে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার হুকুম দিয়েছেন।